এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিথিয়াম 18650 ব্যাটারি সঠিক নিয়মে চার্জ করা আর কিভাবে এই ব্যাটারির একটি চার্জার তৈরি করবেন সেটিও দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনার বুঝতে ও শিখতে সহজ হবে। যে কোনো ব্যাটারি বারবার ওভারচার্জ করা হলে ব্যাটারিটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কথা মাথায় রেখে লিথিয়াম 18650 এই ব্যাটারির জন্য যে চার্জারটি তৈরি করব সেটা অটোকাট চার্জিং সিস্টেম হবে। কথা না বাড়িয়ে চলুন চার্জারটি তৈরি করা যাক। এই রকমের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে ও শিখতে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। লাইকের কথা কি বলবো, না থাক আপনারাই দিয়েন। চার্জারটি তৈরি করতে প্রয়োজন হবে মাত্র দুইটা জিনিসের। একটি হচ্ছে TP4056 এই মডিউল, আর দ্বিতীয়টি হচ্ছে লিথিয়াম 18650 ব্যাটারি হোল্ডার। মডিউলটি ব্যাটারি হোল্ডারের এপাশে ঠিক এভাবে বসিয়ে দিব। তবে ব্যাটারি হোল্ডারের দুই পাশে চিহ্ন দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ। হোল্ডারের এই দুই পয়েন্ট অনুযায়ী TP4056 মডিউলের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে দিতে হবে। হোল্ডারটি বর্তমানে যে পাশ করে আমি নিয়েছি এটি হচ্ছে হোল্ডারের পজিটিভ প্রান্ত, এবং TP4056 মডিউলের এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন বি পজিটিভ এবং বি নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। তো এখানেই মূলত ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিতে হয়। তাহলে এখন এই যে পজিটিভ প্রান্ত দেখতে পাচ্ছেন ব্যাটারি হোল্ডারের, এই পজিটিভ প্রান্তটি TP4056 মডিউলের এই বি পজিটিভের সঙ্গে সোল্ডার করে দিব। আচ্ছা, তো সোল্ডার করা শেষে এবার এপাশে দেখতে পাচ্ছেন বি মাইনাস নামে একটি পয়েন্ট আছে। এই পয়েন্টের সঙ্গে একটি তার সোল্ডার করে নিচ্ছি। এবার এই তারটি ব্যাটারি হোল্ডারের নিচে দিয়ে ব্যাটারি হোল্ডারের অপর পাশে নিয়ে যাব, আর এই প্রান্তটি হচ্ছে নেগেটিভ। এখন তারের এই প্রান্তটি ব্যাটারি হোল্ডারের এই পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিব। তার যেন না নড়াচড়া করতে পারে সেজন্য একটু আঠা দিয়ে দিচ্ছি। মডিউলটি ব্যাটারি হোল্ডারের সাথে শক্তভাবে লাগানোর জন্য এখানেও আঠা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কানেকশন শেষ। এখন এটি দিয়ে আপনি একটি লিথিয়াম 18650 ব্যাটারি নিরাপদে চার্জ করাতে পারবেন। যে ব্যাটারিটি চার্জ করাতে হবে সে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দেখে ব্যাটারি হোল্ডারে বসিয়ে দিতে হবে। এরপরে একটি মোবাইলের চার্জার দিয়ে আপনি এটিতে চার্জ করাতে পারবেন। এখানে বি টাইপ একটি চার্জিং পোর্ট দেওয়া আছে, তাই আপনি এখানে বি টাইপ একটি চার্জিং পিনের সাহায্যে চার্জ করাতে পারবেন, অথবা আর কোনো 5 ভোল্ট সোর্স থেকেও চার্জ করাতে পারবেন। এই যে এখানে যে এই পয়েন্ট আছে আর এপাশে এই পয়েন্ট, এই দুই পয়েন্টে পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর মডিউলের এখানে দেখতে পাচ্ছেন দুইটি এলইডি দেওয়া আছে। এখানে ব্যাটারিতে চার্জ হওয়ার সময় লাল এলইডি জ্বলবে এবং ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে সবুজ এলইডি জ্বলে উঠবে। তো চলুন এখন ব্যাটারিটি চার্জে দেওয়া যাক। এখানে একটি মোবাইল চার্জারের সাহায্যে আমি ব্যাটারিতে চার্জ করাবো। দেখতে পাচ্ছেন চার্জারটি লাগিয়ে দেওয়ার পরে ব্যাটারিতে চার্জ হচ্ছে, আর মডিউলে এখানে লাল এই এলইডি জ্বলছে। এখন দেখা যাক চার্জ হওয়ার পরে সবুজ আলোটি জ্বলে কিনা। তো ব্যাটারি আমি এখানে অনেক সময় ধরেই চার্জে রাখছিলাম, আর এত সময় ধরে তো ভিডিও অন করে রাখা সম্ভব না, এজন্য শুধু ব্যাটারিতে ফুল চার্জ হওয়ার মুহূর্তটি দেখাচ্ছি। দেখতে পেলেন ব্যাটারিতে ফুল চার্জ হওয়ার পরে সবুজ এলইডি জ্বলে উঠেছে। তো এভাবে আপনারা লিথিয়াম 18650 একটি ব্যাটারি নিরাপদে চার্জ করাতে পারবেন, যা ব্যাটারি ওভার চার্জ হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এখন কিন্তু আর ব্যাটারিতে চার্জ হচ্ছে না, কারণ ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। এটি অটোমেটিকভাবে অটোকাট করে দিয়েছে।